আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট, কেরানীগঞ্জের মধ্যে পড়ছে। এটা শ্যামল বাংলা রিসোর্ট। এখানে একটা প্রোগ্রাম চলতেছে, দ্যাট মিনস এটা রিজার্ভ করে ওনারা প্রোগ্রাম করতে পারবে আর কি। সব মহিলাদের প্রোগ্রাম চলতেছে। পিকনিক টিকনিক করার জন্য পারফেক্ট জায়গা না? অথবা এই যে অফিসিয়ালি ট্যুর ট্যুর ওই যে উপরে উঠছে, ওই যে মেয়েরা উপরে, আমরা এখন যাওয়া যাবে মনে হয়। শ্যামল বাংলা রিসোর্ট। আমার কাছে মনে হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে অনেক রিসোর্ট আছে। গাজীপুর যেরকম রিসোর্ট, তেমনই কেরানীগঞ্জের মধ্যে তেমন রিসোর্ট আছে অনেকে। বাহ, এখানে কি চড়া যাবে না টিকিট লাগে এটাতে? মানে এইখানে বিভিন্ন ইভেন্ট করার জন্য এরকম জায়গাগুলো করা আছে, সুন্দর সুন্দর জায়গা। আমরা দেখি যেখানে উঠতে পারবো কিনা ফ্রিতে। যদিও দেখতে পাচ্ছি না যে কি ওখানে আছে। যদি উঠতে পারি তাহলে ট্রাই করবো। ধরো ক্যামেরাটা একটু মেশিনটা ঘুরবে, ঘুরাতে হবে। লোকজন নাই। আমরা মনে হয় অপোজিট এক পাশে আসছি। এখানে তেমন কিছু নাই, তবে শ্যামল বাংলা বলতে গ্রামীণ পরিবেশটা একটু বোঝা যাচ্ছে। আমাদের সাথে সাব্বির আছে, মোদাদ ভাই আছে। আমার মনে হয় আমাদের ওই পাশে যাওয়া উচিত। এখানে সময় নষ্ট করে আমাদের হাতে তো অনেক সময় বেশি নাই। সন্ধ্যা পর আবার কি? শ্যামল বাংলা বলতে যা বোঝায় মোটামুটি আছে এরকম আর কি। টিকিট মূল্য 100 টাকা, মানে এন্ট্রি ফি 100 টাকা। আচ্ছা, এইভাবে করে এইভাবে গ্যালারি 46, মুঘল সম্রাট হুমায়ুন সমাধি, প্লাস কিছু স্যাম্বল দিয়ে রাখছে আর কি। হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র এরকমই ছিল। ও, এখানে জুস কর্নারও আছে, মানে খাবার দাবার ব্যবস্থাও আছে আর কি। আসলে এটা পিকনিক স্পটের মতো বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমার মনে হয় ঢাকার খুবই কাছে, খুবই নাইস একটা প্লেস। তারপরে বিয়ের প্রোগ্রামগুলো করার জন্য আমার কাছে মনে হয় ভালো একটা জায়গা হতে পারে এটা, যেহেতু ঢাকার খুবই কাছে। এটা ঢাকার মোহাম্মদপুর থেকে হয়তো ম্যাক্সিমাম 5 কিলো হবে। তো এত কাছে একটা জায়গা, তো এরকম প্রোগ্রাম করা যেতে পারে। চলেন আমরা একটু ভিতরে ঢুকে দেখি যে ভিতরে আসলে কি আছে। এইটা সম্ভবত রিসোর্টে, আমরা ভিতরে ঢুকতেছি। যে ওনারা গেছে ভিতরে। মোটামুটি গাছপালাতে ঘেরা, অনেক সুন্দর সুন্দর গাছও আছে। ঝর্ণার কিছু সাউন্ড পাওয়া যাবে নাকি? আচ্ছা, এটা সুইমিং পুল, যেখানে গোসল করা যেতে পারে, এই জন্য পর্দাতে টাঙানো সম্ভবত। তো সুইমিং পুলের ব্যবস্থাটাও এখানে আছে, যদিও পানিটা একটু নোংরা মনে হচ্ছে, বাট চাইলে সুইমিং করা যেতে পারে এবং ওখান থেকে সম্ভবত লাফানো যায়। আমরা এখন এই বিল্ডিংটাতে ভিতর ঢুকবো। এটা কি আমাকে দেখা যাচ্ছে? বাহ, সুন্দর একটা ক্লাস। হরিণ, তার মানে তো চিড়িয়াখানার ফ্লেভার পাচ্ছি নাকি? এই বেটাই আসো ভাই, এটা তো জবাই করি, খাইতে পারবো না আজকে বারবিকিউ করে।
দেখেন আমি খাওয়াচ্ছি দেখেন খাই দেখছেন আরেকজন আছে ওর সিং আছে কারোরই সিং নেই ওর সিং আছে তার মানে কি এটাতে ওঠা যায়? ও আমরা এইভাবে করে ছাদে উঠতেছি, ঘূর্ণি পাক। আমরা এই নিচ থেকে উঠছি, এইভাবেই ছাদে যাচ্ছি। এখানে শুধু গার্লফ্রেন্ডকে আনার জন্য জায়গা, এখানে অন্য কোনো কাজ নাই, কিছু দেখারও নাই, কিছু শোনারও নাই, কিছু বুঝারও নাই। এখন বুঝলাম যে বিজনেস ঠিক আছে কিভাবে। এরা কিসের বিজনেস করে সেটা বুঝে গেছে। মানুষ ঘাস কাটতে আসবে এখানে না। আমরা এখন আসছি একদম টপ ফ্লোরে। ও আরো একটা ফ্লোর আছে টপ। চলো যাই আমরা এই টপ ফ্লোরে। বাহ, বিশাল বড় একটা গ্লাস যেখানে আমাকে দেখা যাবে। এই তো প্রচুর গাছগাছালি আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যই এসব জায়গা করা, অন্য কিছু না। একটু নিরিবিলি তারা সময় কাটাবে সেটার জন্যই করা, নাথিং এলস। আমরা ফ্যামিলি নিয়ে উদয় আসছি ঘুরতে। যাই হোক, আজকে 16 ডিসেম্বর তো একটু ঘুরলাম ফিরলাম। আসো উপরে যাই। আমরা চাইলে আরো একটা ফ্লোর ঘুরতে পারি, টপ ফ্লোর। এখান থেকে হয়তো আমরা ভিউটা আরো সুন্দর পাবো। বাপরে, আপনাদেরকে কেরানীগঞ্জটা একটু দেখায় উপর থেকে। কেরানীগঞ্জ on the top floor. Yes? হ্যাঁ হ্যাঁ শিওর। থাকবো না আমরা এখানে আর। ভাইয়া, আপনার উপর উঠবেন? উঠবেন? উপরের ভিউটা অনেক সুন্দর। আমার মনে হয় আমরা অলরেডি ডান করে ফেলছি, আর কিছু দেখার নাই। সো আমার মনে হয় আমরা এখান থেকে লিফট করতে পারি।